তত্ত্ব নিতে গিয়ে দেখলাম বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে মোদি, বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সেই ইসরায়েল, বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সমস্ত জালেম আর রক্তখেকু কসাইগুলো। আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের সীমানা পর্যন্ত অপেক্ষায় থাকবো। যদি সীমানা ক্রস করা হয়, আল্লাহর কসম, কে মোদির দোষর, কে ইসরায়েলের দোষর দেখার টাইম নাই। সবগুলোকে বলে ফেলে বাংলাদেশের জমিনে পোস্ত একেবারে জীবন্ত দাফন করতে হবে। ঠিক কিনা বলে? বউ গেছে, বাচ্চারাও যাইব। ঠিক কিনা কোন? লাফালাফি করবা, ঠ্যাং ভেঙে দিবে বাংলাদেশের জনগণ। ঠিক কিনা বলে? ইসকন কোন ধর্ম? এই কথা বুঝছেন? ইসকন কোন ধর্ম? আমরা বাংলাদেশে মুসলমানদের স্বাধীনতার 53 বছরের ইতিহাস, বাংলাদেশে হিন্দু অন্যান্য ধর্ম অবলম্বন যারা করে, বাংলাদেশে সবগুলো জামায়া ধরে থাকে, জামায়া ধরে। ঠিক কিনা কোন? কাশ্মীরে যেভাবে মুসলমানকে হত্যা করে, ফিলিস্তিনে, ইরানে, তুরানে, আফগানে যেভাবে মুসলমান সংখ্যালঘু হওয়ায় নির্যাতন করে, সেই সুবাদে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা শ্বশুর বাড়ির মতো থাকে। ঠিক কিনা কোন? তারপরেও তাদের সাহস এত লম্বা কেন? আমরা 5 আগস্ট স্বৈরাচারের পতন হওয়ার পরে আমরা গভীরভাবে চিন্তা করে দেখেছি, বাংলাদেশে অন্য কোনো কিছু দিয়ে তো কাজ হয় নাই। এখন হিন্দু লীগ, খ্রিস্টান লীগ, ইহুদি লীগ সেজে এসে এদেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। আমরা আমাদের জান বাজি রেখে, খেয়ে না খেয়ে বাংলাদেশের বিধর্মীদেরকে নিরাপত্তা দিয়েছি। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তারা বাংলাদেশে কি নজির দেখালো? বাংলাদেশের মুসলমান যদি মুতে দেয়, ভারতের দালালেরা দেশে গিয়ে ভারতে পড়তে বাধ্য। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আমাদের মন বড় মন উজাড় করে তাদেরকে জায়গা দিয়েছি। কিন্তু আল্লাহর কথাই সত্য হলো, আল্লাহর জমিনে মুসলমানদের অন্যান্য ধর্মাবলম্বী যারা, বিশেষ করে ইহুদি, নাসারা, মুসলমানরা যতই আপন ভাবুক, এরা কোনোদিন মুসলমানদেরকে বন্ধু বানায় না। ঠিক কিনা বলেন? আজকে ইসকন যে সাহস দেখিয়েছে, আমরা এখনো পর্যন্ত নীরব আছি, নিস্তব্ধ আছি। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের কোন একটা হিন্দু, কোন একটা ইসকনের ভাইদের গায়ে এখনো টুকা দেই নাই। আপনার কি মনে হয় বাংলাদেশের মুসলমানরা যদি মুত্যা দেয়, এরা থার ভাব আছে? কিন্তু আমরা দেই নাই। কেন দেই নাই? কারণ পৃথিবী জানে মুসলমানদের চাইতে সভ্য জাতি আর নাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য আমার ছোট্ট কথা, এই ইসকনের তত্ত্ব খুঁজতে গিয়ে দেখলাম বর্তমান বিশ্বের সবচাইতে বড় জালেম ইসরায়েল। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্তখেকু এবং ইসলাম বিদ্বেষী হচ্ছে নরেন্দ্র মোদী। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? তত্ত্ব নিতে গিয়ে দেখলাম বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে মোদী, বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সেই ইসরায়েল, বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সমস্ত জালেম আর রক্তখেকু কসাইগুলো। আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের সীমানা পর্যন্ত অপেক্ষায় থাকবো। যদি সীমানা ক্রস করা হয়, আল্লাহর কসম, কে মোদির দোষর, কে ইসরায়েলের দোষর দেখার টাইম নাই। সবগুলোকে বলে ফেলে বাংলাদেশের জমিনে পোস্ত একেবারে জীবন্ত দাফন করতে হবে। ঠিক কিনা বলে? আমাদের কথা সুস্পষ্ট, আমাদের কারোর সাথে কোনো বিদ্বেষ নাই। আপনারা জানবেন কিনা, এই আমার হাতে বেশ কয়েকটা হিন্দু অলরেডি মুসলমান হয়েছে কালেমা পড়ে। অনেক হিন্দুদের সাথে নিয়মিত কথা হয়, সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক। শুধু তাই নয়, এমন কিছু হিন্দু আছে ভিডিও কলে কথা হয়। এমন কিছু হিন্দু আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যাদের মুখের দিকে তাকাইলে এত সুন্দর দাঁড়িয়ে আপনি বুঝতেই পারবেন না সে হিন্দু না মুসলমান। বাংলাদেশের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্ক আছে। ইসকনের নাম দিয়ে যারা দাঙ্গা বাজাতে চাচ্ছে, এরা কোনো ধর্মেরই না। ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের ঘোষণা, আল্লাহর কসম করে বলি, আমাদের ধৈর্যকে আপনারা দুর্বলতা মনে করবেন না। বাংলাদেশে যদি অতি দ্রুত সময়ের মধ্যে ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে না হয়, আল্লাহর কসম, বাংলাদেশে আন্দোলনের দাবানল চলবে। আর সেই আন্দোলনের সূচনা হবে ময়মনসিংহ থেকে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেটা বলছিলাম, যেটা সর্বশেষ কথা আমার,
বাংলাদেশে ইসকন যেই দুঃসাহস দেখিয়েছে, বলেন এমন দুঃসাহসে আমাদের কি ঘরে বসে থাকার সুযোগ আছে? 5 আগস্টের আগে যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ দেশের ভালোবাসা নিয়ে আমরা রাজপথে নেমেছি, আল্লাহ বিজয় দিয়েছেন। আমরা লক্ষ্য করছি আজকে যে সমস্ত এই ইসকনের চালাপালারা নাচানাচি করতেছে, খুঁজতে গিয়ে দেখলাম এই রশির গোড়া বসা ইন্ডিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, ইন্ডিয়ার দালাল আর ইন্ডিয়ার দুশ্মন এবং ইন্ডিয়ার কোন আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা, এটা আর কোনদিন বাংলাদেশে সম্ভব না, ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকিয়া যেতে পারছে না, কথা কয় না কেন? ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকে যেটা পারছে না, নাতিপুতিরাও আর পারতো না, ঠিক কিনা কন? বউ গেছে, বাচ্চারাও যাইব, ঠিক কিনা কন? লাফালাফি করবা, ঠ্যাং ভেঙে দিবে বাংলাদেশের জনগণ, ঠিক কিনা বলেন? আর যদি বাড়াবাড়ি না করে সুন্দরভাবে থাকতে চাও, এদেশের মানুষ তোমাদেরকে কিচ্ছু বলবে না, থাকবা। কারণ এদেশের মানুষের মন বড়। যদি তাই না হয়তো ইসকনের ভাই যে আমার অ্যাডভোকেট ভাইকে হত্যা করছে, কোনো দোষ নাই ভাই, কোনো দোষ নাই। এই অ্যাডভোকেটকে হত্যা করে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আমরা দাঙ্গায় যাই নাই, তাই বলে আবার ঘুমায়ও গেছি না, ঠিক কিনা কন? সজাগ আছি, প্রয়োজনে আলোচনা চলছে, পরামর্শ চলছে। আগামীকাল বাইতুল মুকাররমে হেফাজত কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি সফল হবে যদি আল্লাহর কসম করে বলি, আগামীকালকেই হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, একটা মানুষ ঘরে বসে থাকার অপশন নাই। 5 আগস্টের মতো, 1971-এর মতো, 1952-এর মতো যার যা আছে তারই এনে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার সোনার এই বাংলাদেশটাকে আমাদেরকেই সাজাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।